বিক্রি করে গল এই মহিলাদের কই আছে না করেছে এইসব ধান্দা সামনে ধুবড়ি কি সোনার চিড়িয়া নাকি ধুবড়ি গরিবর মানুষ আহিলে পয়সা দিব লাগিব তাকে দাবী কৰি আছে দেখি জিকিব এইটো তো ওপৰৱালা জানে আৰু ৰাইজে জানে ৰাইজে এনেকুৱা মানুহ কোনোদিন গ্ৰহণ নকৰিব 15 বৰষ মিনিষ্টাৰ আছে এই টাইমত ধুবড়িৰ ইয়াদ অহা নাই মনত পৰা নাই ধুবড়িৰ কোনো কাম কৰা আছে নেকি কোনো এটা কাম থাকে নওগাঁ কৰিমগঞ্জত কি হ'ব 5টা ভোট সমষ্টিৰ ভোট হ'ল কি এনালাইচিছ আপোনাৰ আর করিমগঞ্জ 50-50 আছে দেখা যাব সিএমএ কৈছে 5খনে তেওঁলোকে জিকিব 5খনে জিকিব দেখা সিএম ভাই বাদশাহ जो बोलेगा वाला बोलेगा लेकिन ऊपर वाला जो बोलेगा ৰকিবুলৰ হয় আপোনাৰ ভাতিজাই দেখোন নিৰ্বাচনী প্ৰচাৰ আৰম্ভ কৰিছে গৌৰৱ আহিছে প্ৰিয়ংকা গান্ধী কি ক'ব কাৰণ আহি আছে প্ৰিয়ংকা গান্ধী আহিলে আপোনাৰ কিবা ক্ষতি হ'ব না না সেইটোৱে ক'ব ৰকিবুলে যেটো দেখাই আছে যে 10 বৰষ 15 বৰষ আগত হেমন্ত বিশ্ব শৰ্মা যেতিয়া তাৰ দুষ্ট আছিল হেমন্ত বিশ্ব শৰ্মাই কি কৈছে মইতো কোৱা নাই তাৰ দোষ এইটো বাজাই আছিল ৰকিবুলৰ দুষ্ট আছিল দুজন পাৰ্টনাৰ আছিল একেলগে ৰাত দিন কাম কৰিছে সেই টাইমত আমাৰ মানুহক উঠাই লৈ গৈ যিসকলে ৰাজ্যসভাৰ ভোট দি আহিছে তেখেতৰ আৰু সেই ভাষণত কাম কৰি চিএমে যে আজিৰ চিএম সেই টাইমত হেমন্ত বিশ্ব শৰ্মা চিএম নাছিল হেমন্ত বিশ্ব শৰ্মাই কি কৈছে বধু ভাই আছে আহিছে বধু ভাই কোন আই এম নট বধু ভাই আই এম মৌলানা বদৰুদ্দিন আজমাই বদৰু ভাই আই এম নট বধু ভাই এই মাতটো তেওঁৰ আছিল নেকি কাৰ হ'ব পাৰে আজিকালি ফিল্ম ষ্টাৰে কি নকৰে চব কৰি থাকে ড্ৰামা বনাই দেখাই আছে বোলে আজমল চালে আমাক চিএমক আনিছে মই কেনেকৈ আনিলোঁ আপোনালোকৰ মাৰামাৰীয়ে অসমত মাত্ৰ 5টা সিট বিজেপিৰ আছে আপোনালোকৰ 78টা সিট আছে আপোনালোকৰ হাই 5টাত আহিছে আৰু কংগ্ৰেছ বিজেপি 78 কৈ আছে হেলিকপ্টাৰখন বোলে বিজেপিত দিয়া কাউণ্টাৰ দিছে অপমান চুরি ডাকাতির যত হিসাব হইতেছে কালকে কে আমাদের হাতে বিক্রি হইয়া মিডিয়া দিয়ে বলিয়ে দিতে পারে এর জন্য রকিবুলের আপনার উপরে আজকেও ভরসা নাই কালকে থাকবো নাকি রকিবুলের চশমা লাগাইতে হবে এরা এক কথাই বলে হুজুরে কি করলে তুমি আরে হুজুরে কি করলে চশমা লাগাও পয়সা নাই জকাতের পয়সা আমি দিব জকাতে খাজুর খাওয়াইমু কাপড় দিব শাড়ি দিব তোরে রকিবুল ভাই ওই কাপড় পিন্দিয়া শাড়ি পিন্দিয়া লঙ্গি পিন্দিয়া চশমা আমার জকাতের পয়সা লইয়া তুমি লাগাইয়া দেখ এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ এটা কে আনছে আরে আন্দা লুলা লাংড়া ওরা হাত লাগাইয়াও বলে বলে এটা হুজুরে আনছে বলেন না কংগ্রেসীরা দেখে না বাকি কংগ্রেসী 99% দেখতেছে রকিবুল সাহর ধুবড়ির কোনো ইন্টারেস্ট নাই কোনোদিন আসিল না এর জন্য উনি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ দেখে না আজকে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ জন্য গুরুত্ব নাই কালকে আপনারা গুরুত্ব থাকবো নাকি আপনারা যে যাইবেন ও বলবো 10,000 টাকা দে বাবা আল্লাহকে নামবে 5,000 টাকা দে আপনারা যাইবেন সাহায্যের জন্য ও বলবে আমাকে সাহায্য দে তোমরা এরকম ভিখারি মানুষ এরকম একজন ভিখারি লুটেরা ডাকাইত তারে আপনারা কে লিডার বানাইতে চাইবেন আমি ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ জানলাম ও দেখে না আমি মেডিকেল কলেজ আনলাম ও দেখে না আমি হসপিটাল আনলাম ও দেখে না আমি রেলওয়ে স্টেশন আনলাম ও দেখে না আমি এয়ারপোর্ট আনলাম রূপসী ও দেখে না আমি পানির জাহাজের ঘাট আনলাম ও দেখে না আরে তুই আর কি দেখবি রে ভাই দেখবে কি বিএন কলেজে আগুন লাগছিল আমি দিছি 1 কোটি টাকা তারপরে আমার টিবি হসপিটাল আমি 1 কোটি টাকা দিয়ে বানাই দিয়েছি এই যে আপনার ফকিরগঞ্জের আর ধুবড়ির আমাদের মাঝে যে ইরোশন নদী ভাঙা হয়েছে 20 বছর না হইলেও আমি 40 কোটি টাকার হিসাব দিতে পারবো রকিবুল
রকিবুল ভাই এত মিশা মাতবায় না যে মানুষের বুঝা ধরে বলে এটা তো মিশরিয়া তালি বাজাও মিশরিয়ার উপরে তালি বাজাও। যে মানুষগুলা আমি ইনশাআল্লাহ আপনারা ওয়াদা দিতেছি এইবার জিতার পরে আমি নজরুল ভাইরে লইয়া হাফিজ সাহেব করিয়া মহিলার জন্য মহিলার স্পেশাল প্যাকেজ আমি দিল্লি থেকে আনবো ইনশাআল্লাহ। মহিলারে ঘরে ঘরে আমরা চাকরি দিব মেশিন দিব আরো কি দিতে লাগে সব আমরা দিব ইনশাআল্লাহ। এই দুটির জন্য ফ্লাড আর ইরোশন নদী ভাঙ্গার জন্য স্পেশাল প্যাকেজ আমি দিল্লি থেকে আনবো ইনশাআল্লাহ। যেরকম এটা হয়েছে আমি যে রকিবুলের ডিটেনশন ক্যাম্প বন্ধ করছে লজ্জা লাগে রে ভাই রকিবুল ডুবি আমার পানির মাঝে যে ডিটেনশন তুমি আমাদের জন্য বানাইছো আমি ওয়াদা করতেছি 5 বছরের ভিতরে ডিটেনশন ক্যাম্প ভাঙ্গিয়া চুর ভুড় এটা আমার সাহস আছে আলহামদুলিল্লাহ। উনি কি করে পয়সা লুটার জন্য আসছে তো কোনো কাজ তো নাই কোনো ইন্টারেস্ট নাই। আমি এই ধুবড়িতে 5 বছরের মাঝে নজরুল ভাই বলেন মনসুর ভাই বলো আমি বড়সা কমসে কম 100 বার আসিনি না আসেনি না বলেন তো আসেনি না বলেন তো আর এখানে হুজুর আমাদের প্রত্যেক বছরে কমসে কম 112 বছরের মধ্যে 12 বারই আমাদের এখানে আসে। এখন রকিবুল সাহেব এর আগে কোনোদিন দেখছেন এখন আপনারা ভোট নিলে লুটের সার্টিফিকেট পাইব। একজন এমপি 5 কোটি টাকা পায় ও ওয়াদা করতেছে আমি নিরাপত্তা দিন আরে যে সময় তুমি মিস্টার আসলে নিরাপত্তা দিতে পারছো না। এই বিটিআডির গন্ডগোল তোমার জমানত হয়েছে তুমি গেছো অলিম্পিক খেল দেখার গেছো এটাই নিরাপত্তা হয় না? এটাই যদি নিরাপত্তা হয় ডিপুটের কেস বুঝে আমরা উঠেছি আরে চোখ খুলে দেখো যে কোনো কিতাবে বই দেখাইতেছো হাজার হাজার কিতাবের মাঝে লাগছে যে মুসলমান সন্ত্রাসবাদী তুমি এটা মানো নাকি যদি এইটা মানো না যে ডিপুটারের কেস মহিউদ্দিন মাহমুদ সাহেব উনি পৃথিবীর ভারতের সবচেয়ে বড় লেখক নাকি বলেন তো সবচেয়ে বড় লেখক না? আমার বাজুতে থাকলে যদি সবচেয়ে বলতে পারো আবার মিডিয়া দেখে আমি এখানে ভোটের জন্য আসছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জন্য আসছি ওটার জন্য মসজিদ আছে আসেন না? তোমরা তালি বানানো জানো তালি দিতে পারবা? কি হবে আমাদের বাসায় ভাই ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন। আগামী 7 তারিখ 2 নম্বরে চিন আছে না 2 নম্বরে আছে আপনারা ইভিএম মেশিনে যাইবেন 2 নম্বরে বটন দাবাইবেন আওয়াজ আসবে ও আওয়াজ আসবে এইরকম দাবাইবেন টিভি মেশিন ও শুকিয়ে যাইতে লাগে পারবেন তো? সাহস আছে তো? মা বোনির সাহস আছে তো? ওই দিন সবারে মুরগি টুরগি খাওয়াইয়া মাছ খাওয়াইয়া আর পাঠাইবা ফজরের পরে থেকে লাইনে দে দমাদম ভোট আর হুজুর ওই ভোটের মধ্যে এক আওয়াজটা আসবো হুজুর জিন্দাবাদ ওই মেশিন থেকে আওয়াজ আসবো হুজুর জিন্দাবাদ তাহলে চাবি জিন্দাবাদ তাহলে চাবি জিন্দাবাদ নজরুল ভাই জিন্দাবাদ। এখন রকিবুল হাতে কিচ্ছু নাই তো আজকে বুঝি আসামের মুসলমান না আমি তো বলতেছি ভারতের মুসলমান 6 বংশ 7 বংশ আগে 10 বংশ হচ্ছে হিন্দু মানুষ আছে ওইটা যদি তার খারাপ লাগে আমি তার চ্যালেঞ্জ করতেছি তোর বাপ দাদার 10 নম্বর পর্যন্ত নামলো রকিবুল ভাই তোমার বাপ দাদার 10 নম্বর পর্যন্ত যাও হিন্দু পাইবা হিন্দু মানুষ মুসলমান ইসলাম দেখে অ্যাট্রাক্ট হইয়া কলমা পড়ছে ইসলাম আছে তোমার যদি এটা খারাপ লাগে তুমি ফিরিয়ে আবার তোমার বাপ দাদার বলছো যাও বাপ দাদা
এইসব উল্টা পাল্টা না করবাই কি করছো কি ডিটেনশন ক্যাম্প তুমি বানাইছো এনআরসি তুমি আনছো ডিপুটার তুমি আনছো জমিনের পাট্টা তুমি দেও নাই এইসব কথা মাতো ফালতু মাতমাতিয়া বরবাদ করবে আমাদেরও আকল আছে বুঝছো নি কথা এর জন্য যতটা তুমি ईट का जवाब पत्थर से देंगे ईट का जवाब पत्थर से देंगे ईट का जवाब यूडीएफ এর এক এক ওয়ার্কার তৈয়ার আছে আপনার জবাব একটার জবাব 1000টা দিব ইনশাআল্লাহ একটার জবাব 1000টা দিব ইনশাআল্লাহ আর আমরা দিব ভোট দিব ইনশাআল্লাহ यूडीएफ जिंदाबाद আমার জিন্দাবাদ তারা চাবি জিন্দাবাদ আমার বুজুর্গানে দিন জিন্দাবাদ ইমাম সাহেবান জিন্দাবাদ নজরান ভাই को जिंदाबाद नजरुल भाई जिंदाबाद नसुफ भाई जिंदाबाद আবুল বশির সাহেব জিন্দাবাদ দোয়া করবেন সবাই হ্যাঁ যাই আমরা ভালো থাকবেন আপোনালোকৰ সন্মুখত আছে আপোনালোকে সঁহাৰি দিয়ক जोरदार ताली जोरदार ताली आरो जोरदार ताली नजरुल भाई जिंदाबाद हामिद बशीर जिंदाबाद मौलाना अब्दुल मजीद साहब जिंदाबाद बहादुर भाई जिंदाबाद मनसुर भाई जिंदाबाद আমার এখানে সব নেতা সভানেত্রী সব জিন্দাবাদ আমার লেকচার পরে হইব কংগ্রেসে বলে আজমল সাহেব কি করছে এই স্টেজে উঠে আপনারা দেখবেন এই যে 20 কিলোমিটারের দলং হইতেছে এটা কি রকিবুল সাহেব বানাইছে এটা কি কংগ্রেসে বানাইছে না ইউডিএফে বানাইছে না হুজুরে বানাইছে আল্লাহ বানাইছে ইনশাআল্লাহ তেখেতৰ 420 কথাৰ মই উত্তৰ নিদিওঁ মই তেখেতে মিছা কথা কৈছে মই তাৰ উত্তৰ বিচাৰিছোঁ যে আপোনাৰ ভ্যালিড ডকুমেণ্টছ ক'ত তেখেতে মোক কৈছে 420 কথাৰ উত্তৰ নিদিওঁ আৰু এটা বক্তব্য দিছে তেখেতে ছাগলী দি ঘূৰি আহি বাউণ্ডেৰী ৱালখন চাইছে কৈছে যে এই বাউণ্ডেৰীখন আৰু মই মাটি দখল কৰিছোঁ এইটো মোৰ দাদাজীৰ মাটি মোৰ দেউতাই পাইছে এই মাটি 99 বছৰ আগত কিনিছিল য'ত মই বিধায়ক হৈ কোনো কণ্ট্ৰেক্টৰৰ পৰা আপোনালোকৰ পৰা 1 টকা খোৱা নাই আৰু মোৰ পৈতৃক সম্পত্তি ৰকিবুল হোসেনে কৈছে যে এইটো এবাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা সাহেবের নাম লৈছে আপোনালোক মোক ভোট দিয়ক মই ইয়াৰ বিচাৰ কৰিম মই ৰকিবুল হোসেনক কড়া প্ৰতিবাদ জনাইছোঁ চ্যালেঞ্জ জনাইছোঁ আপোনাৰ নিচিনা ভয়াতুৰ ৰকিবুলক নজৰুল হক পৰৱা নকৰে আপোনাৰ যদি 500 কোটি টকা আছে মোৰ যদি 1 কোটি টকা আছে আপোনাৰ বেইমানি টকা ৰাইজৰ টকা ৰাজনীতি কৰি আপুনি ইনকাম কৰিছে আৰু নজৰুল হক যদি 1 কোটি টকা কামাইছে বিজনেছ কৰি কামাইছে হালাল টকা মোৰ টকাৰ মূল্য বেছি ৰকিবুল হোসেনে মোক একো কৰিব নোৱাৰে যিজন ওয়াজেদ আলী চৌধুৰী সাহেব ৰকিবুলৰ লগত আছে এতিয়া আপোনালোকে প্ৰশ্ন কৰিব ওয়াজেদ আলী চৌধুৰী ডাঙৰীয়াক জাতীয় মই জিলা পৰিষদৰ সভাপতি তেতিয়া ৰকিবুলে কৈছিল তাক 10 লাখ টকা কৈ লাগে প্ৰতি মাহে জিলা পৰিষদৰ পৰা মই দিয়া নাই কাৰণে মোৰ বিৰুদ্ধে অনাস্থা আনিব বিচাৰিছিল মেম্বাৰ 20 জনক মাতি লৈ 10 লাখ কৈ টকা দিছিল তথাপিও মোৰ অনাস্থা আনিব পৰা নাই মই তৰুণ গগৈ ছাৰক কৈছিলোঁ যে মানুহজন মোৰ পিছত লাগিছে 2 নম্বৰী মানুহ মই পইচা নাখাওঁ তাক পইচা দিব নোৱাৰিম বিচাৰিছিল তাৰ ডিঙিটো আপুনি কাটি পেলাই নিজেই ৰজা হোৱাৰ চেষ্টা কৰিছিল তাতকে ডাঙৰ কথা কি কৰিছে জানে ৰাইজ এই যে ডিলিমিটেশ্যন হ'ল এই যে সমষ্টিবোৰ বিজেপিয়ে কাটি শেষ কৰি দিলে ধ্বংস কৰি দিলে আজিৰ তাৰিখত অসম বিধানসভাত 30 জন মুছলিম বিধায়ক বহি আছে আৰু এই ডিলিমিটেশ্যনৰ জৰিয়তে অসমত মাত্ৰ 22টা মুছলিম সিট কৰিলে এই ডিলিমিটেশ্যন 2008 চনত হৈছিল এই 8 চনৰ সময়ত অসমত প্ৰায় 42টা মুছলিম সমষ্টি ওলাই গৈছিল তেতিয়া ৰকিবুল হোসেন সাহেবে তৰুণ গগৈ সাহেবে ক'লে
বোলে ছাৰ যদি এই ডিলিমিটেশ্যনৰ আমি এতিয়া কৰি দিওঁ আৰু যদি অসমৰ মুছলমানৰ সংখ্যা 42টা হৈ যায় তেতিয়াহ'লেতো বদৰুদ্দিন আজমল চাহেব অসমৰ আটাইতকৈ ডাঙৰ নেতা হ'ব। নাই নাই, মুছলমান সমষ্টি বঢ়াব নোৱাৰি, গতিকে ডিলিমিটেশ্যনটোৱে বন্ধ কৰি দিয়া যাওক। ইটো সিটোক পইচা দি টায়াৰ জ্বলাই ল এণ্ড অৰ্ডাৰ বেয়া বুলি কৈ পেলাই ডিলিমিটেশ্যনটো বন্ধ কৰাই ৰাখিলে। আৰু আজি আপোনাৰ সেই কামৰ ফলত সমগ্ৰ অসমৰ সংখ্যালঘু ৰাইজ ভুগিব লগা হ'ল। মাত্ৰ 22টা MLA চিটত আমি বিজেপি আনি ৰাখি থৈ দিলে। আৰু ক'ব লাগিব, ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ বোলে তেওঁলোকে বনাইছে, 2008 চনত বোলে তৰুণ গগৈ চাহেবে বনাইছে। আৰে চাহেব, যদি অলপ সময় আছে তেতিয়াহ'লে অলপমান, আজি ইণ্টাৰনেটৰ যুগ, অলপমান পঢ়া শুনা মানুহক দি বহক আৰু চাওক বদৰুদ্দিন আজমল চাহেবে 38 বাৰ দিল্লীৰ পাৰ্লিয়ামেণ্টত উপস্থাপন কৰিছে। যেতিয়া বদৰুদ্দিন আজমল চাহেবে ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজৰ কথা কৈছিলে সেই সময়ত আপুনি অসমৰ মন্ত্ৰী আৰু আপোনাৰ সোঁহাতে থকা ৱাজেদ আলী চৌধুৰীয়ে কৈছিলে যে বদৰুদ্দিন আজমল চাহেবৰ ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ বনোৱা কথাটো এটা পাগলৰ প্ৰলাপ। যদি এই ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ হয়, মই আজমল চাহেবৰ ঘৰত গোলামী কৰিম। মই আজি এইখন সভাৰ জৰিয়তে ক'ব বিচাৰোঁ, ৰকিবুল হুছেইন চাহেব, এতিয়া সময় সমাগত, ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ হৈ গ'ল, বাকী আপোনালোকে কোৱা কথাখিনি, ৱাদাখিনি পূৰণ কৰক। শ্ৰদ্ধাৰ ৰাইজ, মোৰ ক'বলগীয়া আৰু বহুত আছে। এই মানুহজনে অসমৰ সংখ্যালঘু মানুহক কিমান ক্ষতি কৰিছে মই গোটেই ৰাতি আপোনালোকক কৈ থাকিলে শেষ কৰিব নোৱাৰিম। মই খালি মা ভনীক এটা অনুৰোধ কৰিম, মা ভনীসকল, যেতিয়া আপোনাৰ কেঁচুৱাটো বুকুৰ মাজত লৈ শুই থকা অৱস্থাত কেইজনমান বৰ্ডাৰ পুলিচ গৈ পেলাই কেঁচুৱাটো দলি মাৰি থৈ যেতিয়া ডিটেনশ্যন কেম্পত সোমাই দিছিলে, এই ৰকিবুল হুছেইনে সেই কামখিনি কৰিছে। যেতিয়া খাটি খোৱা আপোনাৰ নিজৰ মানুহজনে কাম কৰিবৰ কাৰণে যেতিয়া বাহিৰত গৈছিলে, হাজিৰা কৰিবৰ কাৰণে যেতিয়া বাহিৰত গৈছিলে, বাংলাদেশী বুলি নি পেলাই পুলিচ থানাত নাম লিখাই দ্বিতীয় দিনা ডি ভোটাৰ নোটিছ পঠিয়াই ডিটেনশ্যন কেম্পত বন্দী কৰিছিলে ৰকিবুল হুছেইনে। এই কথাবোৰ আপোনালোকে মনত ৰাখিব। আজি তেওঁলোকে যিটো প্ৰপগণ্ডা কৰিছে, ধুবুৰীৰ ৰাইজ প্ৰতিজনে বদৰুদ্দিন আজমল হৈ থিয় হৈ পেলাই সমগ্ৰ অসমত এওঁলোকৰ মুখা খুলি বিজেপিৰ হৈ প্ৰচাৰ কৰি আছে। আনকি ৰকিবুল হুছেইন চাহেবৰ লগত যিমান নেতা আছিলে সকলোকে বিজেপিত পঠিয়াই দি বিজেপিৰ হৈ কাম কৰি ইয়াত আপুনি আহি পেলাই আজমল চাহেবক বিজেপিৰ বি টিম বুলি কয়। তাতকৈ ডাঙৰ কথা, যোৱা ৰাষ্ট্ৰপতি আৰু ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত কংগ্ৰেছৰ কেইবাজনো বিধায়কে বিজেপিক ভোট দিলে। সেই সময়ত কংগ্ৰেছৰ স্বয়ং সভাপতিয়ে প্ৰেছ মিট পাতি ক'লে যে আমাৰ দলত গাদ্দাৰ আৰু কুলাংগাৰ আছে, আমি এওঁলোকৰ বিৰুদ্ধে একশ্যন ল'ম। আৰু কংগ্ৰেছ ডিচিপ্লিনাৰী কমিটিৰ চেয়াৰমেন হ'ল ৰকিবুল হুছেইন নিজেই। ৰাইজে প্ৰশ্ন কৰক যে আপুনি ডিচিপ্লিনাৰী কমিটিৰ প্ৰেচিডেণ্ট হোৱাৰ পিছত বিজেপিক ভোট দিয়া এই গাদ্দাৰ আৰু কুলাংগাৰসকলক কিয় ছাছপেণ্ড নকৰিলে, এই প্ৰশ্নটো ৰকিবুল হুছেইনক কৰক। ৰকিবুল চাহেব, বহু কথা আছে, আপুনি যিমান অপপ্ৰচাৰ কৰিব নহয়, আপুনি বিগত 15 বছৰত কৰি থৈ যোৱা প্ৰতিটো পাপ মাটিৰ তলৰ পৰা খান্দি আনি ৰাইজৰ আগত উদুঙাই দিয়া হ'ব। ইমান সহজ নহয়। বদৰুদ্দিন আজমল চাহেব শ্ৰমজীৱী খাটি খোৱা সাধাৰণ মানুহৰ নেতা। বদৰুদ্দিন আজমল চাহেব দৰিদ্ৰ মানুহৰ নেতা। বদৰুদ্দিন আজমল চাহেব অসমৰ নিষ্পেষিত জনতাৰ নেতা। বদৰুদ্দিন আজমল চাহেব অসমত সপোন দেখিব এৰি দিয়া মানুহৰ নেতা। বদৰুদ্দিন আজমল চাহেব আজিৰ তাৰিখত অসমত যি মানুহে কেতিয়াও ভবা নাছিল নিজৰ ল'ৰাটো ডক্টৰ হ'ব বুলি, বদৰুদ্দিন আজমল চাহেবে চৰৰ পৰা ঘৰৰ পৰা উঠাই নি 800জন ডক্টৰ বনাইছে। আপুনি কাক বনাইছে? আপুনি কাক বনাইছে চাহেব?